এই মুহূর্তের বড় খবর, আয়ুষ্মান ভারত কার্ডের ভেরিফিকেশন শুরু হয়ে গেল। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সম্বন্ধে নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে। কারা কারা এই আয়ুষ্মান ভারত কার্ড পাবেন, কারা কারা এই আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার যোগ্য নয়, পাশাপাশি কাদের ভেরিফিকেশন হবে, কবে লাস্ট ডেট রয়েছে, কিভাবে ভেরিফিকেশন হবে, সব কিছু আমরা জানবো এই ভিডিওতে। পাশাপাশি শর্ত কি রয়েছে এই আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার জন্য, আমরা সেটাও জানবো এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন এই আয়ুষ্মান ভারত কার্ডের ভেরিফিকেশন শুরু হওয়া নিয়ে লেটেস্ট নোটিফিকেশন জারি করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে বেনিফিশিয়ারি ভেরিফিকেশন অর্থাৎ উপভোক্তাদের ভেরিফিকেশন শুরু হবে। তার পাশাপাশি ইকুয়াইসি হবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা অর্থাৎ আয়ুষ্মান ভারত কার্ড, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে এবি পিএমজেওয়াই, যেখানে এনএফএসএ অর্থাৎ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট অর্থাৎ খাদ্য সুরক্ষা আইনের অন্তর্ভুক্ত থাকা যে সমস্ত রেশন কার্ড রয়েছে অর্থাৎ এএওয়াই, এসপিএইচএইচ, পিএইচএইচ, এই সমস্ত রেশন কার্ড যাদের রয়েছে তাদেরকে কিন্তু এই ভেরিফিকেশান করা হবে। তো এই ভেরিফিকেশান প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 9 জুন থেকে শুরু হয়েছে, চলবে 25শে জুন পর্যন্ত। 25শে জুনের মধ্যে এই ভেরিফিকেশান প্রসেস শুরু হবে। পাশাপাশি যারা যোগ্য হবেন তাদের ইকুয়াইসি করা হবে, এমন কিন্তু আপডেট আসছে। এখানে কিন্তু লেখা রয়েছে ডিউরিং দ্য কোর্স অফ ভেরিফিকেশান, অর্থাৎ যখন ভেরিফিকেশান করা হবে সেই মুহূর্তে কোনো উপভোক্তা যদি যোগ্য হয় তাহলে তার সঙ্গে সঙ্গে ইকুয়াইসি করে নেওয়া হবে। তো এই ভেরিফিকেশান প্রসেস নিয়ে আর কি আপডেট আসছে, কারা কারা যোগ্য কারা কারা যোগ্য নয়, সেটাও আমরা দেখে নেব। তো প্রথমে দেখে নেব এই সম্বন্ধে কি আপডেট আসছে। শুরু হয়ে গেল আয়ুষ্মান ভারতের ভেরিফিকেশান। 25শে জুনের মধ্যে এই কাজ না সারলে হাতছাড়া হবে টাকা, বিস্তারিত জানবো। আয়ুষ্মান ভারত যোজনায় জুড়তে চলেছে পশ্চিমবঙ্গ। ইতিমধ্যে কেন্দ্র রাজ্য মৌ স্বাক্ষরিত হয়েছে। আগামী জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারত কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে। আয়ুষ্মান ভারতের জন্য উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী 25শে জুন পর্যন্ত চলবে এই যাচাইয়ের কাজ। এই প্রকল্পের জন্য উপভোক্তাদের গ্রাউন্ড লেভেল যাচাই এবং ইকেওয়াইসি প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার থেকেই। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, প্রথমে 3টি গ্রাম পঞ্চায়েত এলাকায় পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হবে প্রকল্পের কাজ। সরকারের কাছে থাকা তথ্য ভাণ্ডারের সঙ্গে উপভোক্তার দেওয়া তথ্য মিলে গেলে সেখানেই করা হবে ইকেওয়াইসি। তো আয়ুষ্মান ভারত প্রকল্পের উপভোক্তা চিহ্নিতকরণের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। যেমনটা বললাম, 9 জুন থেকে শুরু হয়েছে, মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এর জন্য জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনস্থ ডেটাবেসকে মূল উৎস হিসেবে ব্যবহার করা হচ্ছে। ডেটাবেসের আওতাভুক্ত অন্তোদয় অন্ন যোজনা, বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত এবং অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড অর্থাৎ এএওয়াই, এসপিএইচএইচ, পিএইচএইচ, এই সমস্ত রেশন কার্ড যাদের রয়েছে তাদেরকে কিন্তু এই তথ্য যাচাই করে আয়ুষ্মান ভারতের উপভোক্তা হিসেবে তালিকাভুক্ত করা হবে। পাশাপাশি 9 জুন থেকে রাজ্য জুড়ে প্রকল্পের উপভোক্তাদের ভেরিফিকেশন এবং ইকেওয়াইসি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ব্লক ও পুরসভা স্তরে উপভোক্তা যাচাইয়ের জন্য ভেরিফিকেশন অফিসার এবং ফিল্ড লেভেল ওয়ার্কারদের মোতায়েন করা হচ্ছে। তথ্য যাচাই চলাকালীন যে সমস্ত যোগ্য উপভোক্তাদের নাম রেশনের ডেটাবেসে থাকার পরেও ইকেওয়াইসি পেন্ডিং রয়েছে, তার সঙ্গে সঙ্গে সেখানে সম্পন্ন করতে হবে। স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে বাংলার 1,46,00,000 পরিবার পাবে এই প্রকল্পের সুবিধা। আপনার পরিবারও কি পড়ছে সেই তালিকায়? এবং আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে কি শর্ত পূরণ করতে হবে সেটা আমরা দেখে নেব। তো প্রথমে দেখে নেব আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার শর্ত কি রয়েছে, অর্থাৎ কারা কারা যোগ্য এবং কারা কারা অযোগ্য সেটাও দেখে নেব। প্রথমে দেখে নেব কারা কারা যোগ্য। তো আপনার পরিবারে যদি নিচের যে কোনো একটি শর্ত মিলে যায় তবে আপনি এই কার্ডের সুবিধা পেতে পারেন। প্রথমত বলা হচ্ছে দিনমজুর ও শ্রমিক, দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা শ্রমিক বা অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা এই আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার জন্য যোগ্য হবেন। গ্রামীণ পরিবার, গ্রামে বসবাসকারী দরিদ্র ও প্রান্তিক মানুষরা এই আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার জন্য যোগ্য হবেন। সংরক্ষিত শ্রেণী, আপনি যদি তপশিলি জাতি বা তপশিলি উপজাতি যদি হয়ে থাকেন তাহলে আপনিও এই আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার কিন্তু যোগ্য হবেন। বিশেষ চাহিদা সম্পন্ন, অর্থাৎ পরিবারের কোনো সদস্য যদি শারীরিক বা মানসিকভাবে প্রতিবন্ধী হন তারাও কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার জন্য যোগ্য হবেন। পাশাপাশি ভূমিহীন বা আদিবাসী, যদি আপনি নিঃস্ব, গৃহহীন বা আদিবাসী সম্প্রদায়ের হন তাহলে আপনি আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার জন্য যোগ্য হবেন। এবং প্রবীণ নাগরিক, সবচেয়ে বড় সুবিধা হলো
পরিবারের আর্থিক অবস্থা যেমনই হোক না কেন ৭০ বছরের বেশি বয়সী যে কোনো প্রবীণ নাগরিক এই কার্ডের সুবিধা পাবেন। তো বয়স্ক যদি আপনি থাকেন, ৭০ বছরের বেশি যদি বয়স থাকেন, আপনার যে কোনো অবস্থা থাকুক না কেন, আপনি কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার যোগ্য হবেন। আর কারা কারা অযোগ্য হবেন, অর্থাৎ কাদের নাম কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ড থেকে কেটে দেওয়া হবে, তো কারা পাবেন না এই সুবিধা সেটাও দেখে নেব। আয়ুষ্মান ভারত প্রকল্প মূলত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্যই, তাই নির্দিষ্ট কিছু শর্ত থাকলে এই সুবিধা পাওয়া যাবে না। যে পরিবারের সদস্যরা নিয়মিত আয়কর দেন, অর্থাৎ ইনকাম ট্যাক্স দেন, তারা এই আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার কিন্তু অযোগ্য। তাদের নাম এই আয়ুষ্মান ভারত কার্ডের লিস্ট থেকে কেটে দেওয়া হবে। তার সঙ্গে পরিবারের কোনো সদস্য যদি সরকারি স্থায়ী চাকরিজীবী হন, তাহলে সেই পরিবারও এই আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার কিন্তু অযোগ্য হবেন। যাদের বড় পাকা বাড়ি বা নির্দিষ্ট ধরনের দামি গাড়ি ও ভারী ট্রাক্টর রয়েছে, তারাও কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না। ৫ একরের বেশি সেচযুক্ত জমির মালিকরা এই সুবিধা পাবেন না। উচ্চ আয়ের ব্যবসায়ী বা বড় অকৃষি ব্যবসার মালিকরা এই সুবিধা পাবেন না। এবং যে পরিবার ইতিমধ্যে অন্য কোনো সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তারাও এই আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু পাবেন না। তো বন্ধুরা, এই ছিল কারা কারা আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার যোগ্য এবং কারা কারা আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার যোগ্য নয়। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, অনেক অনেক শেয়ার করবেন এবং লাইক করে দেবেন। এবং এ সম্বন্ধে পরবর্তীকালে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দেব। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।